নমস্কার বন্ধুরা, আজকে আমি কিন্তু ইএম বাইপাসের কাছে দেখতেই পাচ্ছেন, এটা ইএম বাইপাস। এই জায়গাটার নাম হচ্ছে ভৌমিক মার্বেল। একদম হচ্ছে ভৌমিক মার্বেল মোড়। এই সামনে দেখতে পাচ্ছেন যে মেট্রোটা রয়েছে, কবি সুকান্ত মেট্রো, মানে অভিষিক্তা যে মেট্রো রয়েছে ঠিক তার পরের স্টপেজটা ভৌমিক মার্বেল। এবং এই ভৌমিক মার্বেলের যে মোড়টা রয়েছে এখান থেকে কিন্তু মাত্র 400 মিটার, 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু একটা 3 BHK ফ্ল্যাট দেখব। পুরোপুরি রেডি টু মুভ অবস্থায় রয়েছে এবং দামও কিন্তু খুব কম দামের মধ্যে রয়েছে। 1340 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট আপনারা কিন্তু 67 লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন। প্লাস কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল রয়েছে। চলুন তাহলে ফ্ল্যাটের সামনে যাই। এই চলে এসেছি আমরা ফ্ল্যাটের কাছে। সামনে দেখতে পাচ্ছেন অনেক চওড়া রাস্তা। এটা কিন্তু 32 ফুট চওড়া সামনে রোড রয়েছে এবং G+4 বিল্ডিং রয়েছে। দেখতে পাচ্ছেন G+4 বিল্ডিং রয়েছে। আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে আজকে ফ্ল্যাট দেখব। ফ্ল্যাটের সঙ্গে কিন্তু পার্কিংও অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কিন্তু পার্কিংও পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে ফার্স্ট ফ্লোরে গিয়ে লেআউটটা দেখে নিই, বাকি সব জেনে নিই। আমরা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এসেছি। এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং করা, দেখতেই পাচ্ছেন। সাইডে সিঁড়ির হাতলও কিন্তু অলরেডি বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন বসে গেছে। এটা হচ্ছে লিফট এরিয়া, দেখতে পাচ্ছেন লিফট কিন্তু একদম চালু অবস্থায় রয়েছে। সামনে এটা লবি এরিয়া, এখানটা কিন্তু আপনার জুতোর র্যাক বা অন্য কিছু কিন্তু করতে পারছেন। এল শেপে কিন্তু লবি এরিয়া এখানটাতে রয়েছে, এরকমভাবে দেখতে পাচ্ছেন রয়েছে। আর এই ফ্ল্যাটটা আজকে আমরা দেখবো 1340 স্কোয়ার ফিটে কিন্তু 3 BHK ফ্ল্যাট এটা রয়েছে। অনেকটা বড়সড় এরিয়ার মধ্যে রয়েছে এবং খুব বড়সড় কিন্তু রুম এবং লিভিং কাম ডাইনিং কিন্তু আপনারা পাচ্ছি। তো চলুন আমরা লেআউটটা ভালো মতো দেখে নিই। তো প্রথমেই যখন আমরা ঢুকে দেখছি এই হচ্ছে দরজা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাইন কাঠের উপরে ল্যামিনেশন করে পুরোপুরি রেডি করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দরজায় কিন্তু গোদরেজের লক লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন লক কিন্তু রেডি করা রয়েছে। তো আমরা কিন্তু এখানটা থেকে এন্ট্রি করেছিলাম, করে এই পুরোটাই কিন্তু লিভিং কাম ডাইনিং। এই দরজাটা হচ্ছে মেন ডোর। আর লিভিং কাম ডাইনিং এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত কিন্তু পুরো সাইজ রয়েছে 25 ফিট। মানে 25 ফিটের আপনারা একটা বড় সড়ো কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া এখানে পাচ্ছেন। মানে বুঝতেই পারছেন কতটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং রয়েছে। সঙ্গে কিন্তু 25 ফিট বাই 10 ফিট, মানে চওড়ায় রয়েছে 10 ফিট আর এই লম্বায় রয়েছে কিন্তু 25 ফিট। এতটা বড় সড়ো কিন্তু আপনারা একটা লিভিং কাম ডাইনিং এখানে পেয়ে যাচ্ছেন। রোড ফেসিং রয়েছে, সামনাসামনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোডের দিকে ওপেনিংটা করা রয়েছে। আর ঠিক এই সাইডটাতে মোটামুটি এল শেপে কিন্তু লিভিং কাম ডাইনিংটা পাচ্ছেন আপনারা। এই পাশটাতে কিন্তু একটা কিচেন করা রয়েছে। কিচেনের সাইজ যদি আমরা কিচেনটা সম্পূর্ণ আলাদাভাবে আপনাদের বলি, সেক্ষেত্রে 10 ফিট বাই 10 ফিট কিন্তু কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু এই জায়গাটায় আপনাদের কিচেন রয়েছে, তো এইখানটাতে কিন্তু আপনারা ডাইনিং এরিয়াটা করতে পারছেন। এখানে কিন্তু আপনারা যথেষ্ট বড়, মানে 5 সিটার 6 সিটার 8 সিটার যে কোনো ডাইনিং টেবিল কিন্তু আপনাদের এখানে বসে যাবে, কোনো সমস্যা আপনাদের হচ্ছে না। আর এদিকটাতে যদি আপনারা সোফা সেটটা রাখেন, এখানেও কিন্তু ইউ শেপ এল শেপ যত বড় খুশি আপনাদের সোফা কিন্তু বসে যাচ্ছে, মাঝখানে সেন্টার টেবিল বসে যাচ্ছে, এদিকে কিন্তু টিভি এরিয়াটা আপনারা করতে পারছেন। আপনাদের বলে রাখি এটা কিন্তু 6 বছরের পুরনো ফ্ল্যাট, কিন্তু রিসেল নয়, নিউ ফ্ল্যাট, আনইউজ একদম প্রোমোটারের কাছ থেকে কিন্তু আপনারা কিনবেন। 6 বছর ছিল, এখন উনি এটাকে বিক্রি করবেন না ভেবেছিলেন, এখন কিন্তু সোল্ড আউট করতে চাইছেন, তো ওই জন্য সোল্ড আউট করে দিচ্ছেন। তো একদম ফার্স্ট হ্যান্ড ফ্ল্যাট পাচ্ছেন, কিন্তু ফ্ল্যাটটা 6 বছর হয়েছে। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং। আপনাদের অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি বুঝিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো যেরকমভাবে খুশি ইউজ করতে পারছেন। তো এই জায়গাটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি, এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু একটা ব্যালকনির প্রভিশন করা রয়েছে। প্ল্যানেও কিন্তু আপনার ব্যালকনি এখানটা দিয়ে পেয়ে যাবেন। এই যে দরজা দেখছেন, এই রুমটা থেকে ব্যালকনিতে বেরোনোর কিন্তু দরজাটা রয়েছে। আপনি যদি ব্যালকনি চান আলাদা, তো এখানটা কিন্তু সেপারেট করলেই কিন্তু পুরোপুরি নিজস্ব একটা সেপারেট ব্যালকনি 10 ফিট বাই 4 ফিটের বড়সড় ব্যালকনি কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আপনাদের বলি, এখানে কিন্তু রয়েছে ফার্স্ট বেডরুম, এদিকে আপনাদের কিচেন রয়েছে, এদিকে চলে গেলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কমন টয়লেট, এদিকে রয়েছে বেডরুম, এদিকে রয়েছে আরেকটা বেডরুম, এবং আপনাদের যে ফার্স্ট বেডরুমটা দেখেছিলাম এর সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ টয়লেট। চলুন তাহলে আমরা ভালো মতো এবারে দেখে নিই। তো প্রথমে আমরা কিচেনটা দেখে নেব। এই হচ্ছে কিচেন, আপনাদের সাইজটা অলরেডি বলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট করা রয়েছে, যেটা হচ্ছে আপনাদের বেসিন পয়েন্ট, এবং তারপরে এখানে কিন্তু পয়েন্ট রয়েছে আপনার ইন্ডাকশান বা অন্য কিছুর জন্য। পুরোপুরি টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। এল শেপে কিন্তু আপনারা পুরোপুরি যে স্ল্যাবটা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন অনেকটা বড় সড়ো রয়েছে। এখানে কিন্তু সুন্দরভাবে মডুলার পর্যন্ত অনেক বড় সড়ো একটা কিচেন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। একদম সেপারেট কিচেন, বড় সড়ো কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানটা কিন্তু সিঙ্ক রয়েছে, ওপরে কল, এখানে কিন্তু যে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট কিন্তু এখানটাতে করা রয়েছে। জানলা এবং এক্সস্টের জায়গায় এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এত বড় একটা কিচেন কিন্তু আপনারা এখানটাতে পেয়ে যাচ্ছেন।
এবারে এ পাশটাতে আমরা ফার্স্ট বেডরুমটা দেখব। আমরা এই যে ফার্স্ট বেডরুমটা, এটা সাইজ রয়েছে আপনাদের 13 ফিট বাই 11 ফিটের কিন্তু এই বেডরুমটা রয়েছে। তো ফার্স্ট বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন 13 ফিট বাই 11 ফিটে, দুদিকে দুটো জানলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এবং এদিকে একটা দরজা পাচ্ছেন যেটা ব্যালকনিতে যাওয়ার জন্য এক্সট্রা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু এসির পয়েন্ট কিন্তু রেডি করা রয়েছে। এর সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আপনারা পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে। অ্যাটাচ টয়লেট যেটা রয়েছে 8 ফুট বাই 4 ফুটের অ্যাটাচ টয়লেট কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু আপনারা মানে সাবার এরিয়া পাচ্ছেন, গিজারের জায়গাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে দেখতে পাচ্ছেন লাইনটা করা রয়েছে, আপনারা চাইলে কিন্তু রেডি করে নিতে পারবেন। সাবার উপরে দেখতে পাচ্ছেন করা রয়েছে। এখানে কিন্তু বেসিনের জায়গা রয়েছে, এদিকে রয়েছে হ্যান্ড সার্ভার এবং কলের ব্যবস্থা, আর এদিকে কিন্তু কোমরটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো যথেষ্ট বড় সাইজের কিন্তু একটা আপনারা এখানে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এবারে আমরা কমন টয়লেট এবং দুটো রুম পরপর আমরা দেখে নেব। তো এদিক দিয়ে এগিয়ে এসে প্রথমে আমরা কমন টয়লেটটা দেখি। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের যে সাইজ রয়েছে মোটামুটি 9 ফিট বাই 4 ফিটের কমন টয়লেট রয়েছে। দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে। আপনাদের বলে রাখি, যা যা আছে সব কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস দিয়ে করা রয়েছে। তবু যেহেতু এতদিন ধরে ফ্ল্যাটটা রয়েছে, তো কিছু কিছু জিনিস যদি নষ্ট হয়ে যায় বা কোনো কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু সব কিছুই ঠিক করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আপনাদের দেওয়া হবে, তাতে কোনো সমস্যা কিন্তু হবে না। তো এখানেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা বেসিন, তারপর হট অ্যান্ড কোল্ড ওয়াটার মিক্সার, ওপরে পেয়ে যাচ্ছি শাওয়ার, এদিকে পেয়ে যাচ্ছি হ্যান্ড শাওয়ার, এদিকে তো হচ্ছে গিজারের পয়েন্ট রয়েছে। এখানে কিন্তু আপনাদের যে কোমরটা সেটা রয়েছে। তো এই হচ্ছে পুরো কমন টয়লেটটা আমাদের আমি দেখিয়ে দিলাম। এই ছিল কমন টয়লেট। ঠিক এ পাশটাতে আমরা দেখবো সেকেন্ড বেডরুম। এই যে সেকেন্ড বেডরুমটা রয়েছে, এটা সাইজ রয়েছে 13 ফিট বাই 10.5 ফিট। 13 ফিট বাই 10.5 ফিটের একটা রুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বুঝতে পারছেন সবকটা রুম কিন্তু অনেক বড় বড় সাইজের রুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু এসির পয়েন্ট পুরোপুরি রেডি করা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ওপেন পাচ্ছেন। ওপাশ থেকে কিন্তু রাস্তাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের বিল্ডিংটা আমাদের বলে রাখি, মোটামুটি কিন্তু কোনো দিকে ব্লকের ব্যাপার নেই, সব দিকে কিন্তু ওপেন পাবেন। আমাদের দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের যে পাঁচিলটা রয়েছে, এখানে 16 ফুট গ্যাপ রয়েছে। এরপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যদি কেউ কোনো বিল্ডিং কোনো সময় হয়, তো ওখানেও 16 ফুট, মানে মিনিমাম 32 ফুটের কিন্তু একটা গ্যাপ আপনারা পাবেন। আর এখন তো আপনারা এখান থেকে রাস্তা দেখতেই পাচ্ছেন। তো আলো হবার কোনো সমস্যা কিন্তু নেই। ফার্স্ট ফ্লোর থাকলেও আপনার আলো হওয়া কিন্তু সব সময় আপনারা পেয়ে যাবেন। তো এই রুম থেকে বেরিয়ে আমরা চলে যাব থার্ড রুমের দিকে। এই হচ্ছে থার্ড রুম। এই যে থার্ড বেডরুমটা রয়েছে, সেটা রয়েছে 11 ফিট বাই 13 ফিটের। দুটো রুম 11 ফিট বাই 13 ফিট। একটা রুম মোটামুটি ধরুন যেটা দেখলাম মানে 14 ফিট বাই 11 ফিট, এরকম কিছু একটা ছিল, আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি সব কটা বেডরুমে কিন্তু অনেক বড়সড় আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো বেডরুমে দুটো করে জানলা, এই বেডরুমে দেখতে পাবেন দুটো জানলা রয়েছে, আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও সব কটা বেডরুমে কিন্তু এসির পয়েন্ট রেডি করা আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যে লিভিং কাম ডাইনিং কত বড় আপনারা দেখেছেন। তো খুব সুন্দর কিন্তু লেআউটের এই ফ্ল্যাটটা রয়েছে। ওপরে কিন্তু একটা আলাদাভাবে স্টোরেজ এরিয়াও করা রয়েছে। এই যে টয়লেট রয়েছে, এই টয়লেট থেকে কিন্তু আপনারা একটা স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন লফট এরিয়া কিন্তু একটা স্টোরেজ এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। তো পুরোপুরি লেআউট আপনাদের দেখিয়ে দিলাম। বড়সড় রুম, লিভিং কাম ডাইনিং, বড়সড় এত সুন্দর একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং বাইপাস থেকে হাঁটা ডিস্টেন্স মাত্র 5 মিনিটের মধ্যে ভৌমিকভাবে যে জায়গাটা রয়েছে, আপনাদের লোকেশন তো আগে থেকেই বলে দিয়েছি। এবারে আসুন দামের দিকে। এই যে ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন 67 লাখসে কিন্তু নিজে করে নিতে পারছেন। সঙ্গে পার্কিং রয়েছে 5.5 লক্ষ টাকার একটা পার্কিং কিন্তু আপনারা পাচ্ছেন। পার্কিং অবশ্যই এর সঙ্গে ম্যান্ডেটরি আপনাদের নিতে হচ্ছে। তো 67 প্লাস 5.5 লাখ টাকা আপনাদের দিয়ে কিন্তু উইথ পার্কিং ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো লেআউট দেখে নিলাম, দাম বলে নিলাম। যারা যারা কিন্তু ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, এছাড়াও দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা কল করে আসুন, আমি আমাদের ফিজিক্যাল ভিজিট করে দেবো। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কম দামের মধ্যে ভালো ভালো ফ্ল্যাট কিন্তু এরকমই আপনাদের সামনে প্রায়শই আনতে থাকি। যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন, যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাদের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।